ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি না আপনি বুঝতেন না আপনি হইলেন একটা মাথা মোড়া চান্দি মাথা নেই মাল খালি দেন ফাল এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজগোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করে মাথা মোটা এখন তোমার আমি ইসলামের ডিটেলস বুঝাই ইসলাম হলো একটা ধর্ম যেই ধর্মের ফলোয়ার রয়েছে সারা বিশ্বে ইসলামিক কান্ট্রি রয়েছে সারা বিশ্বে প্রায় ৬০টি এটা একটি সভ্য দেশের সভ্য জাতি এই ধর্ম ফলো করে তোমার মতো অসভ্য দেশের অসভ্য জাতি উগ্র জাতি এই ব্যাপারে বুঝবেও না আর বুঝলেও চোখে কাঠের চশমা দিয়ে রাখবে মাথা মোটা তুমি খেলে এইটুকুই বুঝো গাই মেরি মাতা হ্যাঁ সান্ড মেরি চাচা হ্যাঁ আর বকরি মেরি নানা হ্যাঁ আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের হ্যাঁ খুব সুন্দর কথা তোমার ইসলাম মুক্ত ভারত দরকার আমি যদি কই মাথা মোড়া মুক্ত পৃথিবী দরকার তাহলে কি এই মাথা মোড়া গুলিরে সব দিলে বস্তায় বাইন্দা যেমন ওই যে আমেরিকা হ্যান্ডকাপ বাইন্দা ফ্লোরের ভিতরে যুদ্ধ বিমানের ভিতরে ফালাইয়া তুঙ্গ ভারতের লোকজন রে 18 ঘন্টা টয়লেটে যাইতে দেয় নাই পরে যে ওই যে সামরিক বিমান দেয় এয়ারপোর্টে কোনো রকম ওই যে বিমান ল্যান্ডও করে না উপরে ঠাস 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 করে বস্তা জন্য ফালায় এমনি করে ফালাই দিছি তাহলে এইভাবে যদি সারা পৃথিবীর যত মাথা মোড়াগুলি আছে এইগুলিরে গুছায় যদি ভারত পাঠায় দেয় তখন জায়গা দিবা কই মাথা মোটা তো পরে ঝগড়া লেগে যাবো গা মাথা দিয়ে বাইরে শুরু করবা মাথা দিয়া বাইরে কইরা পরে মাথার ভিতরে এই বড় বড় আলু বানাইবা আলু দিয়ে করবা কি আলু দিয়ে একটা লাভ আছে আলু দিয়া মনে করো কড়া পেঁয়াজ কাইটটা কড়া মরিচ কাইটটা এই আলুগুলি আবার কাইটটা সুন্দর করে আলু দিয়ে ভর্তা বানাই লিবা ভর্তা বানাই খাই লিবা মাথা মোটা না তুই মুদ খাইছস ভালো কথা তুই মুতের ভিতরে একটু লবণ দিছস লবণ না দিলে টেস্ট লাগে তুই খাইছ তুই লবণ দিয়ে খাইতি আর নাইলে তুই যে এই যে তরকারি যে রান্ধস পেঁয়াজ মরিচ দিয়ে যে ওই যে বাগারটা দেস বাগার দেওয়ানোর পর যে পানিটা দেস পানির জায়গায় এই মুদগুলি দিয়ে দিলে কি তো এমনি মানুষ তো এই যে বিশুদ্ধ পানি খাই মানুষ তো ডাইরেক্ট কলেতে পানি খায় না তুই কলেতে মুদগুলি কেমনে খাইলি তুই এই মুদগুলি সুন্দর করে বাড়িতে লইয়া যায় সুন্দর করে তুই তরকারি জানবে রান্ধো সেই জায়গায় যে পানি দেস পানির জায়গায় মুদ দিয়ে দিতি তুই তো আরো বড় মাথা মোড়া তুই একটা পুলিশ ইন্সপেক্টর হইয়া তুই এত বড় মাথা মোড়া কেমনে হস আপনারা মনে মনে কইতেছেন আফ্রিকার জঙ্গল থেকে এই বন মানুষগুলি মরুভূমিতে করে কি আসলে এটি বন মানুষও না আর আফ্রিকার জঙ্গলিও না ভিডিওটা আবার টাইম না আবার একটু দেখেন এটি হলো ভারতের ওই যে অরিজিনাল ধর্ম ওই যে কইলো ইসলাম মানেন না ধর্ম বা এইগুলি কইলো এই অরিজিনাল ধর্মের এটা একটা পূজা সব ল্যাংড়া পুরা ভিডিও তো দেখাইলাম না দেখলে মানুষের যাবো গা দেখেন আমি কোনো সময়ই রোস্টিং ভিডিও করি না কোনো বিশেষ কারণে আমি কিছু ভিডিওতে কিছু অংশ রোস্ট করে থাকি যেটা আজকে করলাম এখন ব্যাপারটা হলো সম্প্রতি ইন্ডিয়ায় বর্তমানে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর থেকে এই পর্যন্ত ইন্ডিয়ায় যেই সংখ্যালঘুদের উপরে যেই একটা নির্যাতন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপরে তারা যে একটা নির্যাতন করছে মসজিদ ভাঙা তারা নামাজ পড়তে দেওয়া হয় না প্লাস সেখানে ঘরবাড়ি ভাঙা হচ্ছে হোলি চলছে হোলির মধ্যে জোর করে রং লাগিয়ে দেওয়া হচ্ছে এইসব ভিডিওগুলি দেখে খুবই ব্যথায় আমি ব্যথিত কারণ আমি অ্যাজ এ মুসলিম আমি আমার তরফ থেকে আমি খুবই দুঃখিত লজ্জিত কারণ কিছু বলতে পারছি না যেতটুকু ক্ষমতা আছে সেতটুকু করলাম এতটুকুই এর চেয়ে বেশি ক্ষমতা তো আমার নাই আসল কথা কি আমাদের এই সম্প্রীতির দেশ বাংলাদেশ নিয়ে তারা যেভাবে আঙ্গুল তুলেছে যে বাংলাদেশে এই হচ্ছে কিন্তু তাদের কাছে একটা লিগেল একটা ভিডিওই নেই এভিডেন্স ছিল না যে যেটা দিয়ে তারা আঙ্গুল দেখাবে আর তাদের স্ব ভিডিও আমাদের কাছে আছে তাদের দেশে যা হচ্ছে তারা বিভিন্ন ইন্ডিয়ার ভিডিওগুলি বাংলাদেশের বলে চালিয়ে দিয়েছে সেগুলো ধরা খেয়েছে দেখেন কোনো ধর্ম নিয়েই কটূক্তি করা ঠিক না আর আমি এটার পক্ষে না যখনই দেখি যে তারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে এই উগ্রবাদী এই দেশ ভারত এবং মোটামুটি মেজরিটি জনগণই উগ্রবাদকে সমর্থন করে তার জন্য আর কি এসব দেখে খুবই দুঃখিত লজ্জিত কারণ অতটুকু পাওয়ার নাই কিছু করার যেতটুকু পাওয়ার আছে অতটুকু করলাম এখন আপনারা ভিডিওগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন